পজিটিভ হয়ে যাওয়া মানে তো তার মানে ওয়াটারটা কি হলো, আমি ওয়াটারটাকে এইভাবে দেখতে পারি, আলটিমেটলি ওয়াটারটাকে আমি এইভাবে দেখতে পারি, এই হচ্ছে ওয়াটার, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এটা হয়ে গেল তোমার ডেল্টা প্লাস, এটা হয়ে গেল ডেল্টা প্লাস, আর এর উপর হয়ে গেল ডেল্টা নেগেটিভ। ডেল্টা মাইনাস। বুঝেছো? পরিষ্কার? তো এই ধরনের স্ট্রাকচার হলো। হ্যাঁ। আচ্ছা, এবার বলছে যে ইলেকট্রোভ্যালেন্ট অ্যাটম। ইলেকট্রোভ্যালেন্ট অ্যাটম মানে কি? ধরো সোডিয়াম ক্লোরাইড, জানো কি যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়ামটা প্লাস থাকে, ক্লোরিনটা মাইনাস থাকে। ক্লোরিনটা মাইনাস থাকে। তাহলে বলছে ওয়াটার এইগুলোকে কিভাবে ডিসলভ করে, হাউ ডাজ ওয়াটার ডিসলভ দিস, এটাই প্রশ্ন। এবার দেখো, একটা পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে অ্যাট্রাকশন থাকে কি থাকে না বলো? এখন যা অফিসে খুব 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 বেশি মাত্রায় একটা অ্যাট্রাকশন থাকে, তাই তো? সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাসে মাইনাস। তার মানে নর্মাল সার্কামস্ট্যান্সেসে একটা সোডিয়াম ক্লোরাইড will never be separated, will never be separated, এখনকার ইনভলভমেন্ট খুব খারাপ হয়ে গেছে না, তাই তো? will never be separated normal circumstances। তো নর্মাল সার্কামস্ট্যান্সেস যে ওরা যদি সেপারেটেড না হতে চায়, যদি না হয়, তাহলে এরা ডিসলভ করবে না। ডিসলভ করার কথাটা মানে কি? তুমি আমাকে প্রথমে বলো, ডিসলভ করার কথাটা মানে কি? একসঙ্গে মিশে যাবে। হ্যাঁ, মিশে কি করে যাচ্ছে? তার মানে এই দেখো, আমি বলে দিচ্ছি। ডিসলভ করা মানে হচ্ছে, তুমি আসলে ওই জিনিসটাই তোমাকে বলা হয়নি না, এখানে করবো, ঠিক আছে? এখানে ডিসলভ করা, সলিউবল হওয়া বা ডিসলভ করা একই জিনিস। সলিউবল হওয়া বা ডিসলভ হওয়া একই জিনিস মানে কি না, আমার এখানে সোডিয়াম ছিল, এখানে আমার ক্লোরিন ছিল, এখানে আমার ক্লোরিন ছিল, আমার এখানে ছিল ডেল্টা প্লাস, এখানে ছিল ডেল্টা মাইনাস, এদের দুজনের মধ্যে খুব অ্যাট্রাকশন ছিল, অথবা কেউ কাউকে ছেড়ে যেতে চাইবে না। যখনই আমি এটাকে সলিউবল বলবো বা ডিসলভ করা বলবো, কি হলো না, সোডিয়াম প্লাসটা অনেক দূরে চলে গেল ক্লোরিনের থেকে। কি করে? কারণ এদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? কি করে? সেই প্রশ্নটাই বলছে যে কি করে ওয়াটার, এই একই প্রশ্ন আমি করেছিলাম, হাউ ডাজ ওয়াটার ডিসলভ সোডিয়াম ক্লোরাইড। প্রশ্ন বুঝেছো? এবার প্রশ্ন বুঝেছো কি বলছো বলো? হ্যাঁ, দেখো ঠিক করে বলো, বুঝেছো কিনা? প্রশ্নটা বুঝেছি। ঠিক আছে, আনসারটা বলে দিচ্ছি। দেখো, তাহলে আমার এই জিনিসটা তখনই ডিসলভ করবে যখন এ প্লাসটা চার্জটাকে আমি নিউট্রালাইজ করে ফেলতে পারবো, আর এই ক্লোরিনের নেগেটিভ চার্জটাকে আমি নিউট্রালাইজ করে ফেলতে পারবো। তখন এদের দুজনের মধ্যে আর কোনো প্লাস চার্জও থাকছে না, মাইনাস চার্জও থাকছে না, এদের মধ্যে অ্যাট্রাকশনও নেই, ওরা একে অপরকে ছেড়ে দিয়ে সোডিয়াম চলে গেল, এদিকে ক্লোরিন চলে গেল, একে অপরকে টাটা করে করে। তাহলে আমাকে এদেরকে দুজনের মধ্যে টাটা করাবার জন্য আমাকে কি করতে হবে? আমাকে প্লাস চার্জটাকে নিউট্রালাইজ করতে হবে আর ক্লোরিনের মাইনাস চার্জটাকে নিউট্রালাইজ করতে হবে। হ্যাঁ কি না বলো? হ্যাঁ, ঠিক আছে। এবার ওয়াটারটা আমি কি বললাম না, ওয়াটারটা আমি তোমাকে একটু আগে দেখালাম আমি, যে ও এর সাথে মাইনাস বা ডেল্টা মাইনাস, আর হাইড্রোজেনের সাথে হচ্ছে তোমার ডেল্টা প্লাস। ডেল্টা প্লাস। হ্যাঁ, এবার দেখো কি হচ্ছে। এবার যেটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে এই হচ্ছে আমার সোডিয়াম, এই সোডিয়াম ক্লোরাইডটা ছিল, তুমি এবার এটাকে কিসের মধ্যে ঢাললে না, জলের মধ্যে ঢাললে, ওয়াটার এর মধ্যে ঢেলে দিলে, ঠিক আছে? এখন ওয়াটারের মধ্যে কি আছে না, আমার এখানে সোডিয়াম ছিল প্লাস, ক্লোরিন ছিল মাইনাস, আর ওয়াটারের কি হলো না, ওয়াটারের অক্সিজেন এরকম এলো, আচ্ছা আমি অন্য কালি করি, ওয়াটারের অক্সিজেন এরকম এলো, হাইড্রোজেনটা এরকম এলো। এবার তুমি বলো অক্সিজেনটা কি আছে? নেগেটিভ। হ্যাঁ, হাইড্রোজেনটা কি আছে? পজিটিভ। পজিটিভ। তার মানে এই যে নেগেটিভ চার্জটা এর প্রতি অ্যাট্রাকশন, সোডিয়ামের প্রতি অ্যাট্রাকশন ফেস করবে। হ্যাঁ,
আর এই হাইড্রোজেনের ডেল্টা পজিটিভটা ক্লোরিনের প্রতি অ্যাট্রাকশন ক্লোরিনের ইয়ে করবে, ক্লোরিনের প্রতি। তার মানে আমার স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে দেখো, তার মানে আমার স্ট্রাকচারটা দেখাচ্ছে আমার এই হচ্ছে সোডিয়াম প্লাস, এই হচ্ছে আমার ক্লোরিন মাইনাস, আমার কি হচ্ছে না এখানে আমার অক্সিজেন আছে, এখানে আমার হাইড্রোজেন আছে, এখানে আমার হাইড্রোজেন আছে, এখানে আমার অক্সিজেন আছে, এখানে আমার হাইড্রোজেন আছে, এখানে আমার হাইড্রোজেন আছে, এখানে আমার অক্সিজেন আছে, এখানে আমার হাইড্রোজেন আছে, এখানে আমার হাইড্রোজেন আছে, এখানে আমার অক্সিজেন আছে, এখানে আমার হাইড্রোজেন আছে, এখানে আমার হাইড্রোজেন আছে। প্রত্যেকটা হাইড্রোজেনের উপরে আমার কি রয়েছে, প্রত্যেকটা হাইড্রোজেন অক্সিজেনের উপরে আমার কি রয়েছে, ডেল্টা নেগেটিভ। এটাও ডেল্টা নেগেটিভ, এটাও ডেল্টা নেগেটিভ। ডেল্টা নেগেটিভ ফুল চার্জ নয়, কিন্তু ডেল্টা নেগেটিভ মানে অল্প একটু নেগেটিভ চার্জ। তার মানে কি হচ্ছে, এই যে প্লাস চার্জটা, এই প্লাস চার্জটাকে কি কিসে দিয়ে ঘিরে দিলে তুমি, নেগেটিভ চার্জ দিয়ে, অক্সিজেনের নেগেটিভ চার্জ, অল্প অল্প নেগেটিভ চার্জ দিয়ে। তার মানে কোনো একটা সময় আসবে যখন সোডিয়ামের চারপাশে এই যে পজিটিভ চার্জটাকে তারা পুরো অক্সিজেন দিয়ে আমি ব্যালেন্স করে দিলাম, এগুলো সব মাইনাস চার্জ, ডেল্টা মাইনাস আর কি। তাহলে সোডিয়ামের এই যে প্লাস চার্জটা যেটা ছিল সেটা আর এই ক্লোরিনটা অনুভব করছে না, কারণ সোডিয়ামের চারপাশে তো অক্সিজেন ঢুকে গেছে। বোঝা গেল? হ্যাঁ ধরো তোমার সাথে আমার খুব ভালোবাসার সম্পর্ক, ধরে নাও, তাহলে আমার প্লাস চার্জ, তোমার মাইনাস চার্জ, তাহলে আমরা সবসময় পাশাপাশি থাকার চেষ্টা করব। কিন্তু তোমার আর আমার মাঝখানে যদি এখন অন্য কেউ চলে আসে যাকে আমার তোমার থেকে বেশি ভাল লাগে, তাহলে কি আমি তোমার প্রতি অ্যাট্রাকশন বোধ করবো আর? হ্যাঁ কি না বলো? না না, এক্স্যাক্টলি একই জিনিস হচ্ছে এখানে। কেন অক্সিজেন চারদিকে ঘিরে ধরছে আর কেন তোমার ক্লোরিনটা চলে যাচ্ছে? কেন অক্সিজেন তো সলভেন্ট, সলভেন্ট মানে সেই অ্যামাউন্টটা বেশি থাকে। বেশি, তার মানে সোডিয়ামের চারপাশে যতগুলো ক্লোরিন থাকবে তার থেকে অনেক বেশি অক্সিজেন থাকবে, মানে ওয়াটারের অক্সিজেনটা থাকবে, ওয়াটার থাকবে। একটা সোডিয়ামের পাশে যতগুলো ক্লোরিন থাকবে তার থেকে অনেক বেশি ওয়াটার মলিকিউলস থাকবে। হ্যাঁ, ওয়াটার মলিকিউলস অক্সিজেনটা এবার সোডিয়ামকে ঘিরে ফেলবে। ঠিক তেমনি তোমার এখানে যে ক্লোরিন মাইনাসটা আছে, এখানে যে ক্লোরিন মাইনাসটা আছে, এখানে যে ক্লোরিন মাইনাসটা আছে, এই ক্লোরিন মাইনাসটা কি করছে বলো তুমি? এই হচ্ছে আমার হাইড্রোজেন, এই হচ্ছে আমার হাইড্রোজেন, হ্যাঁ হাইড্রোজেন দিয়ে ঘিরে নিচ্ছে। এই হাইড্রোজেনের উপর ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, এই হচ্ছে আর একটা হাইড্রোজেন, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, এই হচ্ছে অক্সিজেন, এই ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, এই হচ্ছে আমার হাইড্রোজেন, এই হচ্ছে আমার হাইড্রোজেন, অক্সিজেন অক্সিজেন, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস। তার মানে ক্লোরিনকে কে ঘিরে ধরলো না, ক্লোরিনের চারপাশে আমার একটা একটা পজিটিভ হাইড্রোজেন চার্জের একটা ইয়ে চলে এলো, বলয় চলে এলো, সার্কেল চলে এলো। আর ঠিক তেমনি সোডিয়ামের পাশে কি হচ্ছে না, সোডিয়ামের চারপাশে অক্সিজেনের নেগেটিভ চার্জটা ঘিরে ধরলো। তার মানে তখন কি হচ্ছে, এই সোডিয়াম আর ক্লোরাইডের মধ্যে, এই সোডিয়াম আর ক্লোরাইডের মধ্যে আর কোনো অ্যাট্রাকশন নেই, চার্জ নিউট্রালাইজ, চার্জ নিউট্রালাইজ হয়ে গেল। বোঝা গেল? তাহলে প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে, তো প্রশ্নগুলো পাঠিয়ে দেবো আমি তোমাকে সব। তাহলে প্রশ্নটা কি হলো দেখো, তাহলে প্রশ্নগুলো আমার হ্যাঁ ঠিক আছে লিখে নাও, আনসারটা লিখে নিও তাহলে। আচ্ছা তোমার বইটার নামটা পাঠিও তো, কি বই বললে জানো? তোমার বইটা কিনতে হবে তাহলে আমাকে। দালাল সিরিজ সিম্পলিফাইড, দালালের বই? হ্যাঁ। যাতে খালি কোশ্চেন আনসার দেওয়া আছে? না, ওই পুরো সব দেওয়া আছে। আচ্ছা তুমি পাঠিয়ে দিও আমাকে বইটার নাম, একবার হোয়াটসঅ্যাপ করে দিও, আমি তাহলে একবার অর্ডার দিয়ে দেখি পাওয়া যায় কিনা। কোথায় বই পাও তোমরা এখানে? রানীকুটি? আমরা তো নটরাজ থেকে নিয়েছি। সেটা কোথায়? বাবা জানি। হুম, বাবা জানি কোথায়। বাঘাযতীন? বাবা জানে কোথায়, আমি জানি না। ও আচ্ছা, সেটা। আর আমাদের স্কুলের বই থেকে তো আসে নটরাজ থেকে। এবার যদি স্কুলে কারোর বই কম পড়ে
তাকে বা বই হারিয়ে যায় তখন নাটরাজে গিয়ে পাওয়া যায়। আচ্ছা, আমাদের তো 10 এর বইও দিয়ে দিয়েছে। এটা বইও দিয়ে দিয়েছে। হ্যাঁ, কারণ আমাদের 8 তো 9 এর বইও দিয়ে দিয়েছিল। আচ্ছা, ঠিক আছে, চল। পরিষ্কার হয়েছে ভাই, এই প্রশ্নটা পরিষ্কার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, বল নেক্সট কোশ্চেন। why does, আচ্ছা দুটো কোশ্চেন হয়ে গেল তাই তো। why it is difficult to হ্যাঁ। find absolutely pure water in nature হয়ে গেল। হ্যাঁ। how can water dissolve even in organic how can water dissolve electrovalent compounds? আচ্ছা, electrovalent আমি compound, electrovalent compounds কাকে বলে? ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড বলে যারা ওই সোডিয়াম ক্লোরাইডের মতো, যাদের মধ্যে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ থাকে। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ। দেখো কোশ্চেন নাম্বার 3টা দেখো, দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার? তুমি কি দেখতে হ্যাঁ। পাচ্ছ একটা কোশ্চেন দিয়েছি, হ্যাঁ। দেখতে পাচ্ছ? হ্যাঁ। কোশ্চেন নাম্বার 3টা তোমাকে কোশ্চেনটা পাঠিয়ে দেবো, লেখার দরকার নেই, এখন বুঝে নাও। একটু একটু ছোট করে লিখে রাখো কোশ্চেন নাম্বার 3টা দেখো, বলো দেখি। Why does distilled water when kept in a sealed bottle? তুমি কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার হ্যাঁ। 4, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 6, ঠিক আছে? এগুলো আমার এখনো এডিট করা হয়নি, এডিট করে তোমাকে পাঠিয়ে দেবো, মোটামুটি কোশ্চেনগুলো বুঝতে পারবে। এগুলো একটু ভাবো দেখি। আমি তোমাকে এখন আমার ঘড়িতে পাচ্ছি 8টা 22, তোমাকে আমি 8টা 24 অব্দি সময় দিলাম, 2 মিনিট ভাব।
বলো হবে? হ্যালো, হ্যাঁ হবে স্যার। বিশ্বজিৎ? হবে? স্যার আমি ক্লিয়ার কোশ্চেনে এক্সচেঞ্জ মানেটা জানি না। কোনটা? এচিং। এচিং মানে দাগ দাগ কাটা। Why is distilled water, when kept in a sealed bottle for a long time, leaves etching in the surface of the ফোরেটটা answer? কি না, ফোরেটটা কি কোশ্চেন দিলে হবে না তো, একটা একটা করে করো। না? আচ্ছা, ভেরি সিম্পল। ওয়াটার ইজ এ ইউনিভার্সাল সলভেন্ট। হ্যাঁ, ওয়াটার ইজ এ ইউনিভার্সাল সলভেন্ট ইউনিভার্সাল মানে কি? সলভেন্ট। তুমি ধরো, আমি প্রশ্নটা বুঝিয়েছি। তুমি ধরো একটা সিল্ড কন্টেনারে জল রেখে তুমি আমেরিকা ঘুরতে গেলে, 6 মাস পরে ফিরে এসে জলটাকে ফেলে দিলে, দেখলে ওই গ্লাসের মধ্যে লাইন লাইনটা মানে একটু একটু করে ক্ষয়ে গেছে গ্লাসটা। ক্ষয়ে গেছে মানে কি হচ্ছে? ওই জলটা ওই কাঁচটার সাথে কার সম্পর্ক ছিল? খালি জলেরই সম্পর্ক ছিল, আর তো কোনো সম্পর্ক ছিল হ্যাঁ না। তার মানে ওই কাঁচটা, যে গ্লাসটা, একটু একটু করে সলিউবল হয়েছে ওয়াটারের মধ্যে, হ্যাঁ সেই জন্যই দাগ। তাহলে হ্যাঁ। এই প্রশ্নটা মানে হচ্ছে, যেটা বলছি, এই প্রশ্নটা যেটা করছে সেটা হচ্ছে বেসিক্যালি ইট টক্স অ্যাবাউট ইউনিভার্সাল সলভেন্টের গল্পটাই করছে ওরা। কিসের গল্প করছে? এসেনশিয়ালি দে টক অ্যাবাউট ইউনিভার্সাল সলভেন্ট। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মানে বেসিক্যালি এই প্রশ্নের উত্তরটা হচ্ছে, আমি তোমাকে ছোট করে লিখে দিই, এই ছোট উত্তর হচ্ছে ইউনিভার্সাল সলভেন্ট। আমি হিন্টস গুলো লিখে দিয়ে যাচ্ছি তোমাকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ। আচ্ছা, পরের প্রশ্নটা বলো। পরের So প্রশ্নটা বলো। that with the help of an example, uh, with the help of an example, ordinary tap water contains dissolved salts. Dissolved solids. আচ্ছা, dissolved solids. Ordinary tap water contain dissolved solids such as uh, calcium and magnesium bicarbonates, which helps to soak হ্যাঁ, the lather easily. তুমি তো নেট থেকে দেখে দেখে পড়ছো, না বই দেখে দেখে না পড়ছো, না মানেটা বোঝাবে। না, ওই নেই। বলো, এক্সপেরিমেন্টটা বলো। এক্সপেরিমেন্ট কিভাবে প্রমাণ করবে? আচ্ছা, তা একটা ধরো এরকম একটা কাঁচের গ্লাস নিলে, হ্যাঁ ঠিক আছে? তুমি কি নিলে না, এরকম একটা, ধরো তুমি এখানে একটা কাঁচের একটা ইয়ে নিলে, পেট্রি ডিশের মতো, বা এরকম একটা কাঁচের পেট্রি ডিশ নিলে, ঠিক আছে? হুম, এর মধ্যে তুমি কি রাখলে না, এর মধ্যে তুমি জল রাখলে, ঠিক আছে? তলা থেকে তুমি কি করছো না, তলা থেকে একটা বার্নার নিচ্ছ। বার্নার নিয়ে তুমি কি করছো না, বার্নার থেকে তুমি হিট করছো, হিট হচ্ছে। তাহলে কি হলো? জলটা ভোলাটাইল। ভোলাটাইল মানে বোঝো? না মানে হ্যাঁ জানি, কিন্তু মাথায় আছে। জল, ওয়াটার ভোলাটাইল মানে হচ্ছে ওয়াটারটা বেরিয়ে চলে যাবে, ইভাপোরেট করে চলে হ্যাঁ যাবে, বেরিয়ে বয়েল করে চলে যাবে, বেরিয়ে চলে হ্যাঁ যাবে, হ্যাঁ বয়েল হ্যাঁ করে হ্যাঁ বেরিয়ে চলে যাবে। কিন্তু যে সল্টস গুলো থাকবে, সেইগুলো তোমার কিছুই হবে না, সেগুলো সলিড হয়ে পড়ে থাকবে। হ্যাঁ। তার মানে তুমি তলায় কি পাবে? তুমি তলায় কি পাবে? তুমি তলায় এসেনশিয়ালি হ্যাঁ সলিউবল সলিডস গুলো, ইনসলিবল সলিডস গুলো, হ্যাঁ সলিবল ইনসলিউবল সলিড যেগুলো, সলিড। হ্যাঁ, না না, যে সেই সল্টস গুলো সলিবল ছিল সেইগুলো পড়ে এলো। হ্যাঁ তার মানে সল্টস গুলো তোমার কি পড়ে এলো? ওটা হচ্ছে তোমার নিচে পড়ে এলো, তাই তো? হ্যাঁ যে সল্টস গুলো আগে জলের মধ্যে সলিবল ছিল, সেগুলো রেসিডিউ হয়ে পড়ে রইলো। নিচে পড়ে রইলো। রেসিডিউ মানে বোঝো তো? হ্যাঁ হ্যাঁ রেসিডিউ হয়ে পড়ে রইলো। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, পরেরটা দেখো।
দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। এরকম করে সুবিধা হচ্ছে না? সব মানে কোশ্চেন পাচ্ছ, আনসার পেয়ে যাচ্ছ সঙ্গে সঙ্গে। বলো, what is the importance of dissolved salts in water? It helps in all the chemical processes. এটা মোটামুটি হয়েছে, আর কিছুই না। তিনটে পয়েন্ট আছে। প্রথমত হচ্ছে আমাদের বডিতে মিনারেল দরকার আছে কি নেই বলো? আছে। আচ্ছা, প্লান্টের মিনারেল দরকার আছে কি নেই বলো? আছে। তাহলে প্লান্ট অ্যাকোয়াটিক যে অ্যানিমালস গুলো থাকে তাদের দরকার আছে কি নেই বলো? আছে। সবারই আছে। তাহলে salts and minerals are essential for growth and development of plants as well as aquatic animals. হুম। It is essential for human beings. আচ্ছা, এটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস হতে পারে? না 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 না, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস এগুলো ক্ষতি করে। যে তুমি হার্ড ওয়াটার সফটওয়্যার স্কুলে পড়াচ্ছে না, হ্যাঁ। তো হার্ড ওয়াটারের মধ্যে তো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম সালফেট, বাইকার্বনেট। ম্যাগনেসিয়াম সালফেট সব তো এগুলো রয়েছে। হ্যাঁ। এইগুলোকে তাড়াবার জন্য আমাদের আলাদা প্রসেস করতে হয় ডিস্টিল ওয়াটার বার করার জন্য। আচ্ছা। বা তোমাদের এখানে যে তোমাদের এই যে জলটা তুমি খাও সেখানে, বা তোমার আমরা যে কাপড় জামা কাচ্ছি সেখানে যদি হার্ডনেস অফ ওয়াটার থাকে তাহলে কি হবে? সোপটা নষ্ট হয়। সোপটা, হ্যাঁ। তাহলে সেই সোপটাকে বাঁচাবার জন্য আমরা কি করি না, আমরা যখন আমাদের বাড়িতে জল দেওয়ার আগে কর্পোরেশন সেটাকে ট্রিটমেন্ট করে, মানে ওখানে ক্ষতি হয়, রিমুভাল অফ, ও রিমুভ করতে হয়। ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে হেল্প করে না, করে হচ্ছে খালি ন্যাচারাল প্রসেসকে। বোঝা গেছে? হ্যাঁ। ভেরি গুড। আর কি হতে পারে না, তুমি যদি উইদাউট মিনারেলস যদি জল খাও, ধরো তুমি তোমার বাড়ির জল খাচ্ছ, ঠিক আছে? বাড়িতে জল খাচ্ছ তো তুমি? হ্যাঁ। আচ্ছা, সেই জলে ইয়ে কি গো, ফর্মুলা কি গো? H2O। H2O, হ্যাঁ। তুমি যখন বিসলেরি বোতলে জল খাচ্ছ সেটা কি গো? H2O। সেটাও H2O। দুটো টেস্ট কি এক? না। কেন এই তফাৎটা হচ্ছে টেস্টের? বিকজ অফ মিনারেলস বা ডিজলভ সল্টস। পরিষ্কার? হ্যাঁ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6 দেখো। In the air, the amount of oxygen is 20%, nitrogen is very high. Because water contains more dissolved oxygen than nitrogen. কেন গো? ওটা তো বুদ্ধিমানের মতো আনসার দিলে, কেন? As water is a universal solvent. না, হ্যাঁ অনেকটা তাই। আসল উত্তরটা হচ্ছে the solubility of oxygen in water is more than the presence In of air. oxygen in air. না, In air. অক্সিজেনের সলিবিলিটি কি হবে? অক্সিজেন তো মিক্সচার। হ্যাঁ। ওখানে তো সলিবিলিটি সলিউশনের ব্যাপার নেই। না, ওখানে তো নেই। তার মানে আমাদের এয়ারে অক্সিজেন কত থাকে? 21% থাকে। হ্যাঁ। নাইট্রোজেন কত থাকে? 78%। 78%। আর কার্বন ডাই অক্সাইড থাকে অ্যাপ্রক্সিমেটলি 1%। হ্যাঁ। এটা জানো, এটা ক্লাস 6 থেকে পড়ছো। অক্সিজেন থাকে 21%, নাইট্রোজেন থাকে 78%, আর কার্বন ডাই অক্সাইড থাকে 1%। আচ্ছা, এবার জলের উপরে তোমার রয়েছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, জলের উপরেই তো রয়েছে নাকি? অ্যাটমসফিয়ারটা তো জলের কন্ট্যাক্টে রয়েছে। এবার জল যদি অক্সিজেনকে বেশি পছন্দ করে তাহলে অক্সিজেনটা বেশি ডিজলভ হবে। এবং সত্যি সত্যি জল অক্সিজেনকে বেশি পছন্দ করে। সেই জন্য ওয়াটারের কাছে রয়েছে ওয়াটারের কাছে তিনটে অপশন রয়েছে। হয় আমি নাইট্রোজেন অ্যাবসর্ব করব, নয় আমি কার্বন ডাই অক্সাইড অ্যাবসর্ব করব, নয় আমি অক্সিজেন অ্যাবসর্ব করব। ও তিনটিকে একটু একটু করে করছে, কিন্তু সব থেকে বেশি করছে অক্সিজেন। তাহলে ওয়াটারে অক্সিজেনের পার্সেন্টেজটা বেড়ে গেল অ্যাটমসফিয়ার থেকে।
তাহলে কত পার্সেন্টেজ হচ্ছে আমার তোমার অ্যাটমসফিয়ারে অক্সিজেনের, না অ্যাটমসফিয়ারে At অক্সিজেনের 21, 21% ছিল, ওয়াটারে সেটা 33% হয়ে যাচ্ছে। আর 67%-এর থেকে একটু কম তোমার নাইট্রোজেন থাকে, কার্বন ডাইঅক্সাইড বাকিটা। কিন্তু কার্বন ডাই অক্সাইডের সঙ্গে আরো গ্যাস থাকে তো। কার্বন না, ডাই অক্সাইড হ্যাঁ যদি 1% নিয়ে নেয়, না না 1% নিচ্ছে না তো, কোনটা না, হ্যাঁ 0.02 তো আমি জানি। তোমার অ্যাটমসফিয়ারে এই তিনটে প্রিডমিনেন্টলি, আরো গ্যাস থাকে, ওজোন থাকে, হ্যাঁ, নাইট্রোজেন থাকে, ওজোন, সবকিছুই থাকে। নাইট্রোজেন। এটা হচ্ছে একটা গড় হিসেব তোমাকে দিল, ইটস নট দ্য এক্সাক্ট ভ্যালু। এই তিনটে প্রিডমিনেন্টলি। এবার ধরো তোমার কার্বন ডাইঅক্সাইড, ধরো 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 তোমার অক্সিজেন রয়েছে কি একদম 21% থাকে, তখন হয়তো দেখবে যে 20.8% রয়েছে। ওইগুলো তো মনে রাখা ঝামেলা বলে 21%, 78% এইভাবে করা হয়েছে। বোঝা গেল হ্যাঁ, না? পরেরটা করো। with the help of an experiment show that water contains dissolved gases. Dissolved gases? বলো, হবে? আমার বইয়ের একটা এক্সাম্পল মনে আছে। না, একটা এক্সপেরিমেন্ট করতে বলছে। এক্সপেরিমেন্ট মানে কি? তোমাকে প্রমাণ করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ। বলো। Um, because when a bottle of soda is open, carbon dioxide is seen to evolve. তুই কি জানলে? হ্যাঁ ঠিক আছে, মানে তুমি অনেক বাবলস দেখলে বেরিয়ে গেল, সেটা হ্যাঁ একটা আলাদা ব্যাপার। সেটা হ্যাঁ সেটা তুমি হেনরিস ল থেকে বলছো, হ্যাঁ তাই তো? হ্যাঁ, এটা আগে ছিল, আগের বারে। আচ্ছা চল দেখিয়ে দিই তোমাকে কিভাবে এক্সপেরিমেন্টটা করে। ধরো তোমার এখানে তোমার একটা কড়িয়ে রয়েছে, পেট্রি ডিশ রয়েছে, এখানে একটা তোমার একটা বিকার রয়েছে, এই বিকারের মধ্যে জল রয়েছে, ঠিক আছে? এটার মধ্যে আমি রেখেছি জিনিসটাকে। আমি তলায় কি দিচ্ছি না, তলায় আমি একটা হিটার লাগাচ্ছি, হিট করছি, এখান থেকে হিট করছি, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে আমি একটা টিউব লাগাচ্ছি, ঠিক আছে? এই টিউবটাকে লাগিয়ে এটা আমি একটা জলের মধ্যে ঢুকাচ্ছি, আর এই অবধি পুরো জল রয়েছে। আর এখানে আমি একটা ইনভার্টেড টিউব লাগাচ্ছি যার মধ্যে জল ভর্তি, এর মধ্যে জল ভর্তি, মানে এইটা, ইনভার্টেড? হ্যাঁ এই দুটোর মধ্যেই জল ভর্তি তোমার, এটার মধ্যেও জলে ভর্তি, ইনভার্টেড, আর এটার মধ্যে জলে ভর্তি, ঠিক আছে? এবার তুমি হিট করছো, আর এটার মধ্যেও জল আছে, ঠিক আছে? আচ্ছা, এবার কি হচ্ছে বলো? এবার তুমি তলা থেকে কি করছো? তলা থেকে তুমি হিট করছো, তলা থেকে এখান থেকে হিট করছো, এখান থেকে হিট করছো তুমি। এবার কি হচ্ছে বলো, যখন তুমি এটা হিট করছো তখন কি হচ্ছে, এর মধ্যে যদি গ্যাস থাকে সেই গ্যাসগুলো বেরিয়ে যাবে, এই জলের মধ্যে যখন এই যে এখানে যে গ্যাসগুলো থাকে সেই গ্যাসগুলো বেরিয়ে যাবে, এই গ্যাসগুলো সব বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে পাইপ দিয়ে আসবে, পাইপ দিয়ে এসে এখানে আসবে। তার মানে এখানে তোমার বাবলস গুলো চলে আসবে, এই গ্যাসগুলো চলে আসবে। আর গ্যাসগুলো যখন চলে আসবে, আলটিমেটলি গ্যাসগুলো কি, গ্যাসগুলো জলের থেকে হালকা, জল থেকে হালকা, হ্যাঁ। তার মানে এই উপরে এসে জমে যাবে। এটা তো ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার, হ্যাঁ হ্যাঁ কালেকশন অফ এক্স্যাক্টলি, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, উপরে এসে জমে যাবে, উপরে এসে জমে যাবে মানেই কি হচ্ছে না, তোমার এই জলগুলো সব নিচের দিকে দিয়ে চলে আসবে। হ্যাঁ, জল নিচের দিকে চলে আসবে। তার মানে এখানে আমার কি রয়েছে, জলটা নিচের দিকে ডাউনওয়ার্ড, যেটা বললে ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট। ভেরি গুড, তুমি ভালো ছেলে গো, পড়াশোনা ভালো করে করো, অনেক দূর এগোবে তুমি।
যদি পড়াশোনাটা করো। ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হবে। হ্যাঁ, তাহলে এইখানে যে ফাঁকা জায়গাটা দেখলে সেটা কি? সেটা হচ্ছে ডিজলভড গ্যাসেস। dissolved gas এই গ্যাসটা কোত্থেকে বেরোলো গো? এই টেস্ট টিউব থেকে। কোন টেস্ট স্যার টিউব? টেস্ট টিউব কি বলছি, এই এটা আমি থেকে। এই এখান থেকে। তার মানে এটা হচ্ছে এক্সপেরিমেন্ট। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ পরিষ্কার হচ্ছে তো? হ্যাঁ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো আবার একটা করো। বল। What is the importance of air dissolved in water? Air dissolved in it contains oxygen, nitrogen, which in turn helps marine animals to stay alive. তারপর বলো। ওটা তো 1 নম্বর। ভেরি গুড। It আর একটা helps 2 নম্বর যেটা সবথেকে helps ইম্পর্টেন্ট in পয়েন্ট। the growth of plants in marine. ভেরি গুড। কেন কি আচ্ছা, ওখানে অক্সিজেন রয়েছে, কি কি রয়েছে? না আমার ওই জিনিসটার মধ্যে অক্সিজেন রয়েছে। আমার কি কি থাকে? আমার অক্সিজেন রয়েছে, কার্বন ডাইঅক্সাইড রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি চলে আসি প্লান্টসে। প্লান্টস কি করছে? না প্লান্টস বেসিক্যালি তোমার কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনকে মিলিয়ে আমার বেসিক্যালি কি তৈরি করছে? গ্লুকোজ তৈরি করছে, ঠিক আছে? তার মানে প্লান্টস নিজের খাবার তৈরি করছে জাস্ট বিকজ কার্বন ডাইঅক্সাইড and oxygen is dissolved in water. Dissolved in water. 1 নম্বর। 2 নম্বর কি হচ্ছে? যদি তুমি মেরিন প্লান্টস নাও, মেরিন অ্যানিমালস নাও, মাছ, মেরিন অর্গানিজমস নাও, তারা কি পাচ্ছে? তারা অক্সিজেন পাচ্ছে। হ্যাঁ। অক্সিজেন নিয়ে কি করে গো? আমরা অক্সিজেন নিই কেন? অক্সিজেন নিয়ে আমাদের মধ্যে যে খাবারটা থাকে, আমরা তো আবার খাবার তৈরি করি C6, মানে আমরা গ্লুকোজ ফর্মে খাবার নিই। আমাদের যা খাবারই আলটিমেটলি গ্লুকোজে কনভার্ট হয় করে আমাদের কার্বন ডাইঅক্সাইড দেয়, প্লাস ওয়াটার দেয়, প্লাস এনার্জি দেয়। এই এনার্জিটাই আমরা নিয়ে সমস্ত কাজকর্ম করি। এই জন্যই মা বলে ভালো করে খা বাবা, ভালো করে খা বাবা, কারণ যত বেশি খাবে তত বেশি এনার্জি। বোঝা গেল? আর জলের মধ্যে আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এটা ডিজলভ থাকে। ম্যাগনেসিয়াম কার্বনেট ওগুলো তো ডিজলভ থাকে। হ্যাঁ, ডিজলভড ইন ওয়াটার। হ্যাঁ, ডিজলভড ইন ওয়াটার। এবার ক্যালসিয়াম কার্বনেটের সাথে যখন কার্বন ডাইঅক্সাইডে তুমি রিয়াকশন করাবে, তখন তুমি যেটা পাবে, আর জল তো রয়েছেই, প্লাস H2O, যখন এই তিনটে জিনিসই থাকবে তখন আমাকে দেবে ক্যালসিয়াম বাইকার্বনেট। না সরি, হ্যাঁ ক্যালসিয়াম বাইকার্বনেট দেবে। এই ক্যালসিয়াম বাইকার্বনেটটা ওই যে শামুক ফামুক হয় না, এই ক্যালসিয়াম বাইকার্বনেটটাই বেসিক্যালি শেল অফ স্নেলস এই সবগুলো তৈরি করে। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটকে কি বলে গো? ক্যালসিয়াম কার্বনেটকে বলে লাইমস্টোন, জানো তো? ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন বোঝা গেছে? লিখছো তুমি প্রশ্নগুলো না গল্প শুনে যাচ্ছ? না লিখছি না তো, আমি 6 অবধি লিখায় রেখে দিয়েছি। কেন গো? লিখে না, প্রশ্নগুলো লিখে নাও। যদি কোনো না কোনো আমি পাঠাতে না পারি তাহলে আজকে দিনটা পুরো নষ্ট হয়ে গেল। যদি কোনো কম্পিউটার বসে যায় তাহলে পুরো নষ্ট হয়ে গেল। প্রশ্ন খুঁজে পাবে না, আনসার একটু অল্প অল্প করে লিখে নাও। আনসারগুলো পাশাপাশি লিখে রাখো, যাতে একই সাথে পড়া হয়ে যায়, এগিয়ে যায়। তোমাদের স্কুলে এগুলো পড়াচ্ছে না? এগুলো পড়াচ্ছে না? এগুলো কিছু পড়াচ্ছে না। আমাদের তো সবচেয়ে বাজে অবস্থা ম্যাথস। কেন? এক সপ্তাহে 3টে চ্যাপ্টার শেষ। মানে কিছুই করাচ্ছে না নাকি? হ্যাঁ। তোর আপত্তি করছে না?
আমরা আর কিছু বলছি না, মানে রাখ, ম্যামরা খুব তাড়াতাড়ি করে আর আমাদের এই স্পিডই করায়। কর। ক্লাস 10টা, ক্লাস 11টা শুরু, ক্লাস 10টা শুরু করবে নাকি? কি এই স্কুলে? হুম। না না, থাকবো। আর শেষ করি দিয়ে কি করবে? ক্লাস 10টাও শুরু করবে বোধহয়। হ্যাঁ চল, হয়েছে, লিখেছো? না, হ্যাঁ, কিন্তু ক্লাস টাইমে ম্যাথ শুরু করবে না। আচ্ছা, ঠিক আছে, চল এখন পড়ে নি, তারপর গল্প করবো। দেখো সবগুলো উত্তর দেখো, 8টা প্রশ্নের উত্তর হলো, দেখো হ্যাঁ, দেখে নাও, এক এক করে দেখে নাও সবগুলো পারবে কিনা। কোশ্চেন নাম্বার 1 পারবে? why is pure because universal solvent it dissolves many, ওটা। হুম। কোশ্চেন 2? how can water dissolve organic usually না, electrovalent? why, how can water dissolve even compounds? অর্গানিক হবে না, even compounds which are usually electrovalent. হ্যাঁ, ওই ওই তো তোমার ফার্স্টে নিউট্রালাইজ করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছো তো, দেখো তুমি হয়, তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোশ্চেন নাম্বার 3টা দেখো। why does distilled water when kept for long terms? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। because water, glass gets soluble with water. স্লাইটলি, মানে যেটা আমরা ভাবি গ্লাস Slightly, ইজ হ্যাঁ। ইনসলিবল, তুমি যখন একটা গ্লাসকে জলের মধ্যে দেবে, তুমি কি বলবে ওটা সলিবল? সলিবল বলবে না। না না। তার মানে যে কম্পাউন্ডস গুলোকে আমরা বলছি ওয়াটারে ইনসলিবল, তারাও কিন্তু খুব কম, সামান্য পরিমাণে হলেও জলে যাচ্ছে, সামান্য ppm, পার্টস পার মিলিয়ন পোর্শনে যাচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ মানে আমরা বলি কি যে গ্লাসকে জলে দিলে কিচ্ছু হবে না। এই যে গাড়ির যে উইন্ডশিল্ড গুলো গ্লাসে করে, বৃষ্টি হয়, যদি সলিবল হতো, যদি চিনির তৈরি হতো, তো পুরো গলে গলে চলে যেত। আমরা গ্লাসটা কেন দিই না, আমরা গ্লাসটাকে বলি যে জলের সাথে কোনো রিয়াকশন বা কোনো সলিবল নয়। ঠিকই বলেছো, লং টার্মে কোনো সলিবল নয়, শর্ট টার্মে কোনো সলিবল নয়। কিন্তু যেহেতু ওয়াটার ইজ এ ইউনিভার্সাল সলভেন্ট, খুব অল্প পরিমাণ হলেও সেটা যাবে, সেই জন্য একটা এচিং, মানে দাগ 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 রেখে দেয় জলে। বোঝা গেছে? হ্যাঁ। তারপরটা দেখো। so that it is, ওই ওই এটা বুঝতে পেরেছি। পারবে? হ্যাঁ। তারপরটা দেখো। what is the importance of dissolved salts, what is the importance of dissolved salts in water? হ্যাঁ, হবে? পারবো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। পরেরটা দেখো। in nitrogen, ওই তো এটা, কারণ water is, what is the universal, হ্যাঁ পারবো। পরেরটা দেখো। with the help of an experiment show that tap water contains dissolved gases. দাঁড়াও, এটা মনে করতে দাও। ওই যে ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট কি একটা বলছিলে? হ্যাঁ, downward displacement of water, হ্যাঁ পারবো। পরেরটা। what is the importance of, হ্যাঁ পারবো। এটা importance of air dissolved in water, it helps in, ঠিক হ্যাঁ। আছে, তাহলে তুমি এখন অবধি যেটা করলে সেটা হচ্ছে এসেনশিয়ালি প্রথম দিন করেছিলে ফিজিক্যাল প্রপার্টিজ অফ ওয়াটার, হ্যাঁ আর আজকে এখন অবধি যেটা করলে সেটা হচ্ছে ওয়াটার অ্যাজ এ সলভেন্ট। আচ্ছা। বুঝতে পেরেছো? দেখো সবগুলি সলভেন্টে, অলমোস্ট হ্যাঁ সবগুলি সলভেন্টের প্রশ্ন, হ্যাঁ বেশিরভাগটাই সলভেন্টের প্রশ্ন, হ্যাঁ তাই তো? তার হ্যাঁ। মানে এই পোর্শনটা হেডিংটা তাহলে আমি কি দেবো? দাঁড়া, এই পোর্শনটা হেডিংটা আমি কি দেবো তাহলে? এই পোর্শনটা হেডিং দেবো আমি ওয়াটার এজ এ সলভেন্ট। ঠিক আছে, এবার আমি চলে আসছি সেকেন্ড পার্টে, সলিউশনস। এবার আমি চলে আসবো সলিউশনস। যেটা তুমি প্রথম দিন থেকে বসছিলে, আজ থেকে ঢুকলাম। আজকে হবে না, কালকে দিনটা লাগবে। বল, সলিউশনস কাকে বলে? বল।
Question 9. Mixture of a solvent in a solute. Solute in a solvent. A solution, এটা তুমি 8 খাপচার ডেফিনেশন হয়ে গেল। A solution is a homogeneous mixture. লিখবে তো লিখে নাও। না বই আছে দেখো, দালালটা খোলো না, সময় নষ্ট করে লাভ নেই, দাগ দিয়ে রাখো। A solution is a homogeneous mixture of a solute in a solvent. না, homogeneous mixture of 2 or more components. A solution is a homogeneous mixture of 2 or more components. দুটোও থাকতে পারে, তুমি তো সলিউট আর সলভেন্ট মানে একটা বলে দিলে। Homogeneous mixture of 2 or more components whose composition may be gradually changed. এটা দেওয়া আছে নিচে। Changed by changing the relative amounts of the Amount of components. ঠিক আছে, মানে কম্পোজিশন চেঞ্জ করা যায়। মানে কি রকম হচ্ছে জিনিসটা, না দেখো জিনিসটা এইভাবে ভাবতে পারো তুমি, এইভাবে তুমি ভাবতে পারো। কিভাবে ভাববে তুমি, না এই হচ্ছে আমার একটা বিকার রয়েছে বা একটা কন্টেনার রয়েছে, এখানে আমার একটা সলভেন্ট রয়েছে বা একটা কম্পোনেন্ট রয়েছে, কম্পোনেন্ট এ। ঠিক আছে, উপর থেকে আমি কম্পোনেন্ট বি অ্যাড করছি। ঠিক আছে, এবার দেওয়ার পরে আমি এটাকে মিক্স করছি। মিক্স করে আমি এটাকে কি করলাম, হোমোজিনিয়াস। তাহলে এই যে হোমোজিনিয়াস মিক্সচারটা হলো, এই যে হোমোজিনিয়াস মিক্সচারটা হলো, এটাকে আমি বলছি সলিউশন। ঠিক আছে, তার মানে সত্য কি, যে কম্পোনেন্ট এ আর কম্পোনেন্ট বি কিন্তু একে অপরের সাথে মিক্স করতে হবে। মিক্সটা করলে কিন্তু সলিউশন হবে না, হোমোজিনিয়াস সলিউশন হবে, সেটা কিন্তু সলিউশন হবে না। তেল আর জল ওটা কিন্তু সলিউশন না, ওটা জাস্ট মিক্সচার, ওটা হেটেরোজিনিয়াস মিক্সচার। হেটেরোজিনিয়াস মিক্সচার, সলিউশন নয় কিন্তু। না, সলিউশন মানেই হোমোজিনিয়াস। ঠিক আছে, আচ্ছা এবার তুমি দেখো সেকেন্ড পোর্শনটা আসছে। কম্পাউন্ড বি প্রথমে ধরো আমি 1 গ্রাম দিলাম। ঠিক আছে, ধরে না প্রথমে 1 গ্রাম দিলাম, ফর এক্সাম্পল 1 গ্রাম দিলাম। তাহলে এই সলিউশনের কম্পোজিশন কি ছিল, আর এইটা ধরো তুমি 20 গ্রাম নিলে ধরে না। তার মানে কম্পোনেন্ট এ আর আমি কম্পোনেন্ট বি এইভাবে একটা টেবিল করি, চলো। কম্পোনেন্ট এ প্রথমে আমার কত ছিল, না কম্পোনেন্ট বি তো 20 গ্রাম ছিল, তো কম্পোনেন্ট এ আমার কত ছিল, প্রথমে হচ্ছে 1 গ্রাম। 1 গ্রাম, তার জন্য আমার কম্পোজিশন ছিল 20 গ্রামে 1 গ্রাম। তারপরে আমি এটা 2 গ্রাম দিলাম, এটা 20 গ্রামই রইল। তার মানে কি আমার তারপর আমি এটা 3 গ্রাম দিলাম, এটা 20 গ্রামই হলো। তার মানে আস্তে আস্তে কি হচ্ছে, আমার কম্পোজিশন চেঞ্জ হচ্ছে, বাড়ছে, কম্পোজিশন চেঞ্জ হচ্ছে, কম্পোজিশন চেঞ্জ হচ্ছে তো আমার, নাকি? হ্যাঁ, দেখো এবার ডেফিনেশনটা দেখো। A solution is a homogeneous mixture of 2 or more components whose composition may be gradually changed by changing the relative amounts of the components. পরিষ্কার? রিলেটিভ অ্যামাউন্টস বলতে কি বুঝছো, না আগে 20 গ্রামে 1 গ্রাম ছিল, এখন 20 গ্রামে 2 গ্রাম, মানে এদের দুজনের মধ্যে রিলেটিভ একটা চেঞ্জ হচ্ছে। পরিষ্কার আছে তো? আচ্ছা এবার দেখো তুমি, এখানে আমার কতগুলো কম্পোনেন্ট ছিল, কম্পোনেন্ট বি খালি ছিল, একটা কম্পোনেন্ট এ ছিল আর একটা কম্পোনেন্ট বি ছিল। আমি এখানে, আচ্ছা এই ধরনের যেখানে দুটো মাত্র কম্পোনেন্ট থাকে, 2 কম্পোনেন্টস, তাদেরকে আমরা বলি বাইনারি।
বাইনারি সলিউশন। যদি 3 কম্পোনেন্টস থাকে, মানে আমি এখানে একটা কম্পোনেন্ট সিও অ্যাড করতে পারি, বা ঠিক আছে কম্পোনেন্ট সিও অ্যাড করতে পারি, Triple solution. তাহলে 3 কম্পোনেন্টস হয়ে গেল। 3 কম্পোনেন্টস, কম্পোনেন্ট এ, কম্পোনেন্ট বি, কম্পোনেন্ট সি। তখন এটাকে আমি বলবো টার্নারি কম্পোনেন্টস, টার্নারি সলিউশন। যখন আমি এটাকে 4 কম্পোনেন্টস নেবো, ধরো আমি আর একটা কম্পোনেন্ট ডি নিলাম, Quadra solution. আমি ধরো কম্পোনেন্ট ডি নিলাম, তখন এটাকে 4 কম্পোনেন্টস, Quadra solution. কোয়াটার্নারি, কোয়াটার্নারি। বোঝা গেল? ক্লিয়ার? হুম। আচ্ছা, এবার আমরা বলি যে এই সলিউশনটা is composed of two things, একটা হচ্ছে সলিউট আর একটা হচ্ছে সলভেন্ট। ঠিক আছে? আচ্ছা, ধরে নাও তুমি সল্ট দিলে ইন ওয়াটার। ঠিক আছে, সল্ট ইন ওয়াটারে দিলে মানে কি হচ্ছে, আমার আলটিমেটলি কি দাঁড়ালো, ওয়াটারটা হচ্ছে আমার লিকুইড, সল্টটা হচ্ছে আমার সলিড। Solid. যখন আমি সলিউশনটা পেলাম তখন আমি পেলাম একটা ওয়াটারি কাইন্ড অফ সিচুয়েশন পেলাম, ওয়াটারি সলিউশন পেলাম। ঠিক আছে, মানে লিকুইড পেলাম আর কি, লিকুইড পেলাম। তাহলে এইটা মানে আলটিমেট সলিউশনটা যে ফেজে থাকবে, যে স্টেটে থাকবে, আলটিমেট সলিউশন যেটা ছিল সেটা কি স্টেটে ছিল বাবা? আলটিমেট সলিউশন যেটা Liquid. তৈরি হলো লিকুইড, আলটিমেট সলিউশন যেটা তৈরি হলো সেটা হচ্ছে লিকুইড স্টেট। হ্যাঁ। এদের দুজনের মধ্যে কে লিকুইড ছিল? ওয়াটার। Water. তার মানে ওয়াটারকে আমি বলবো সলভেন্ট। আলটিমেটলি যেটা থাকবে একটা ধরো দুটো এখানে কি নিচ্ছ না, এখানে টু ডিফারেন্ট স্টেটস, টু ডিফারেন্ট স্টেটস মানে একটা নিলে তুমি সলিড আর একটা নিলে তুমি লিকুইড। Liquid. ঠিক আছে, এবার তোমার ফাইনাল যে সলিউশনটা দাঁড়ালো সেই সলিউশনের স্টেটটা কি? লিকুইড। ফাইনাল সলিউশনের স্টেটটা হচ্ছে লিকুইড। তার মানে আমার সলভেন্ট কোনটা হবে না, ফাইনাল সলিউশনের স্টেট আর এখানে যে ওই কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্টের মধ্যে যে যার স্টেটটা লিকুইডই হবে তাকেই আমি সলভেন্ট বলবো। আচ্ছা, বোঝা গেল? বোঝা গেছে? পরিষ্কার? হ্যাঁ। ঠিক আছে, কিন্তু তোমার এখানে ধরো একই স্টেট থাকবে, এটা হচ্ছে টু ডিফারেন্ট স্টেটস। এটা ধরো তুমি সেম স্টেট যদি নাও, সেম স্টেট যদি নাও, সেম স্টেট নেওয়া মানে কি না, তুমি এখানে কি নিচ্ছ, ধরো অ্যালকোহল আর ওয়াটার, এই স্টেটটা কি? লিকুইড। অ্যালকোহল মানে লিকুইড, Liquid. ওয়াটারটা কি? লিকুইড। Liquid. আবার তোমার যখন সলিউশন তৈরি হয়ে গেল তখন হচ্ছে সলিউশন, দুটোকে যখন মিক্স করলে তখন এটা হয়ে গেল লিকুইড। এগুলো কিন্তু মানে মিক্সিং, অ্যাড না, মিক্সিং, মিক্স। ঠিক আছে, মিক্স করলে তাহলে এখানে কোনটা সলভেন্ট হবে কোনটা সলিউট হবে না, এখানে তোমার সলভেন্ট হবে যার কোয়ান্টিটি বেশি, whose amount is large। The water. ডিপেন্ড করছে,
আমি বলছি দাঁড়া। আর সলিউট হচ্ছে যার এটা কম। লেস মানে কম্পেয়ার টু দ্য সলভেন্ট, ঠিক আছে? কম্পেয়ার টু দ্য আদার কম্পোনেন্ট। পরিষ্কার? এই অবধি হয়েছে? ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যেটা বলতে চাইছি, এরা কিন্তু অ্যালকোহল এবং ওয়াটার মিক্সেস অ্যাট অল প্রপোর্শনস। এরা সবসময় সমস্ত প্রপোর্শনে মিক্স করে। ক্লিয়ার? তার মানে কি হচ্ছে, আমি ধরো অ্যালকোহল নিলাম, আমি ধরে নিচ্ছি, আর এই হচ্ছে ওয়াটার। আমি অ্যালকোহল নিলাম 10 গ্রামস, বা দুটো লিকুইড তো 10 ml, এটা নিলাম ধরো 90 ml। তারপরে আমি এটা নিলাম 20 ml, এটা আমি নিলাম 80 ml। আমি 100ই রাখছি সে দুটোতে। এটাকে আমি নিলাম 30 ml, এটাকে নিলাম আমি 70 ml। এটাকে নিলাম আমি 40 ml, এটাকে আমি নিলাম 60 ml। এইভাবে চললো। তারপর নিলাম এটা 50 ml, এটাকে নিলাম 50 ml। তারপর ধরো, তোমার প্রশ্নের উত্তরটা এক্ষুনি দিচ্ছি। তারপর ধরো আমি এটাকে নিলাম তোমার 60 ml, এটাকে নিলাম আমি তোমার 40 ml, এটাকে আমি নিলাম তোমার 70 ml, এটাকে আমি নিলাম 30 ml। এইভাবে চললো, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি সলিউট আর সলভেন্ট বলছো। দেখো এই অবধি, তুমি যদি এই অবধি নাও, তুমি যদি এই অবধি নাও, এই অবধি কি দেখলে না, অ্যালকোহল is always have got lower amount than that of water। যদি এই অবধি নাও, alcohol has always got a lower amount than that of water, মানে এই অবধি আমার কি দাঁড়ালো, অ্যালকোহল সলিউট আর ওয়াটার সলভেন্ট। কিন্তু যদি এই দুটো নাও বা আরো তলার গুলো নাও, তাহলে কি দেখলে, ওয়াটারের সংখ্যা কমে, ওয়াটার অ্যামাউন্টটা কমে গেল দেন দ্যাট অফ অ্যালকোহল। তার মানে এই দুটোতে ওয়াটার বিকাম সলিউট, অ্যালকোহল বিকাম সলভেন্ট। বুঝে গেল? আচ্ছা, যার অ্যামাউন্টটা কম থাকবে সেটাই হচ্ছে সলিউট, যদি একই স্টেটে থাকে। যার অ্যামাউন্টটা বেশি থাকবে সেটাই হচ্ছে সলভেন্ট। আচ্ছা, তাহলে কি স্যানিটাইজারে অ্যালকোহল সলভেন্ট? না, স্যানিটাইজারে জল বেশি থাকে। আচ্ছা, কতখানি অ্যালকোহলের দাম হলে কি অনেক দাম হবে তো। অ্যালকোহলের দেখো না, অ্যালকোহলের প্রচন্ড দাম, জানো না? হ্যাঁ হ্যাঁ। ওটা একটা 5% মতো অ্যালকোহল থাকে, বেশিরভাগটা জল থাকে। তাহলে তো তোমার আর মদের দোকানগুলো খুলতো না, সবাই তো স্যানিটাইজার খেয়ে বেঁচে থাকতো। পরিষ্কার? বোঝা গেছে? হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ। না, এবার প্রশ্নগুলো করো। কোথায় গেল প্রশ্নগুলো? নিউজ শেয়ার না? না, কোশ্চেন 9, কোশ্চেন 8 করে যাও পরপর, দেখো কতগুলো পাচ্ছ। What is a solvent and what is a solute? Solvent হলো which dissolves a solute, আর solute হলো which dissolves in a solvent. করো করো, তুমি ভাবো। কোশ্চেন 15 অবধি করো, কোশ্চেন 15 অবধি করো। কোশ্চেন 15 কেন, কোশ্চেন 16 অবধি করো। সবই বুঝিয়ে দিচ্ছি, দেখো কোশ্চেন 16 অবধি করো, আটকালে আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা, আর 9টা 6, 9টা 8 অবধি সময় দিলাম, 2 মিনিট।
কতগুলো হয়েছে? কতগুলো হয়েছে গো? হ্যালো, বিশ্বদীপ, হ্যালো কতগুলো হয়েছে? স্যার, আমার মাঝখানে নাম্বার এক মিনিট, হ্যাঁ, নাম্বার 14টা পারিনি, বুঝতে পারছি। বাকিগুলো পেয়ে গেছো? ওইগুলো একই তো, মানে তুমি তো বোঝালে। হ্যাঁ, সবই তো বোঝালাম, আমি জানি তো আমি। দেখো কোশ্চেন গুলো কিরকম হয় দেখে নাও। আচ্ছা, কোশ্চেন নাম্বার হ্যাঁ, আমি 14টা দেখি বলো। 14টা। হোয়াট ইজ এ সলিউশন? আচ্ছা, ঠিক আছে, চলো। এবার সলিউশন আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। সলিউশন আস্তে গন্ডগোল হচ্ছিল বললে তো। হ্যাঁ, ঠিক আছে। কোশ্চেন, আচ্ছা এবার ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছো এবার? ঠিক হ্যাঁ। আছে, চলো। আচ্ছা, সলিউশন। সলিউশন কাকে বলে? না, সলিউশন বেসিক্যালি, অ্যাজ দ্য নেম ইমপ্লাইজ, সলিউশন মানেই হচ্ছে তোমার এসেনশিয়ালি শেয়ার স্ক্রিন। হ্যাঁ, সলিউশন মানেই হচ্ছে তোমার দুটোই সলিড থাকবে, সলিউটটাও সলিড, সলভেন্টটাও সলিড। বুঝতে পেরেছো? ধরো তুমি তো নিশ্চয়ই ব্রাসের নাম শুনেছো। হুম। তুমি তো নিশ্চয়ই ব্রাসের নাম শুনেছো। ব্রাসটা কি হয় গো? অ্যালয়। অ্যালয় তো হয়, অ্যালয়। যে কোনো অ্যালয় একটা বেশিরভাগ অ্যালয় সলিড সলিউশন হয়। আচ্ছা, তুমি এবার আমাকে বলো দেখি ব্রাসের কম্পোজিশনটা কি? হোয়াট ইজ ব্রাস মেড অফ? জিঙ্ক, কপার। খালি জিঙ্ক আর কপার ধরে নাও। জিঙ্কটা হচ্ছে কতখানি থাকে গো? জিঙ্ক হচ্ছে 30%, আর কপার হচ্ছে তোমার 70%। ঠিক আছে ভাই, ওয়েট। এটা হচ্ছে তোমার একটা, এটা হচ্ছে ব্রাশ, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? কোনটা কম অ্যামাউন্ট? জিঙ্কটা। এটা জিঙ্কটা। হয়ে গেল সলিউট, এটা হয়ে গেল সলভেন্ট। কিন্তু ওটা তো লিকুইড নয়, সলিড। কেন? সলিউশন তো। সলিউশন মানে ডিফাইন করছো কি করে? আর সলিউশন ইজ আ হোমোজিনিয়াস মিক্সচার অফ টু অর মোর হ্যাঁ। কম্পোনেন্টস। কোথায় কোথায় তোমাকে লিকুইড বলেছে? তোমাকে ডেফিনেশনের মধ্যে কোথায় লিকুইড বলেছে? তোমার মাথার মধ্যে ঢুকে আছে সলিউশন মানে লিকুইড, যেটা কমন লোকেরা বলে। তুমি তো সায়েন্সের ছেলে। হ্যাঁ। সলিউশনস ক্যান অলসো বি সলিড। কি হতে হবে ক্রাইটেরিয়া কি? না, ক্রাইটেরিয়া হচ্ছে ইট হ্যাজ টু বি আ হোমোজিনিয়াস মিক্সচার। হোমোজিনিয়াস মিক্সচার। সেটাই ক্রাইটেরিয়া, আর কোনো ক্রাইটেরিয়া নেই। ধরো এরকম একটা কম্পোনেন্ট রয়েছে, ধরে নাও। ধরো এরকম একটা বক্স রয়েছে, ঠিক আছে? এরকম একটা বক্স রয়েছে। এবার ধরো এইগুলো হচ্ছে তোমার মোটামুটি একটা রাফ আইডিয়া দিয়ে দিচ্ছি তোমাকে। এইগুলো হচ্ছে, কালোটা হচ্ছে তোমার কপার, কালোটা হচ্ছে কপার, আর জিঙ্কটা হচ্ছে তোমার ভিতরে ভিতরে রয়েছে। তার মানে হোমোজিনিয়াস হলো কিনা বলো তুমি? হ্যাঁ, হোমোজিনিয়াস। তার মানে এটা একটা সলিউশন হয়ে গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ। ডেফিনেশনের মধ্যে কিন্তু কোথাও বলে দেয়নি যে ইট হ্যাজ টু বি লিকুইড। পরিষ্কার? হ্যাঁ, তাহলে এটাকে, আচ্ছা, তোমার তোমার মা যে গোল্ড ব্যবহার করে, তো মেয়েরা যে গোল্ডের জন্য ইয়ে করে, গোল্ডটাও কিন্তু একটা সলিউশন। হ্যাঁ। কি আছে না, গোল্ড থাকে বেশিটা, আর তার সাথে তোমার ছোটখাটো জিনিস থাকে, যেমন সিলভার থাকে, ঠিক আছে? সিলভার বাদ দিয়েও তোমার থাকে কপার। এইগুলো কিন্তু আমার হয়ে গেল সলিউট, আর এটা হয়ে গেল এটা সলিউশন। সলভেন্ট। সলভেন্ট। হুম। আর তোমার মা যে মেয়েরা যে নেকলেস গুলো পরে,
এটা হয়ে গেল সলিউশন। বোঝা গেল? হ্যাঁ। ক্লিয়ার? চলো পরের প্রশ্নটা দেখি, পরিষ্কার কিনা বলো। হ্যাঁ। আচ্ছা, তারপরে কোশ্চেন নাম্বার 15টা হবে। কোশ্চেন নম্বর 15টা, হ্যাঁ, আইডেন্টিফাই করতে বলেছে। বলো, আইডেন্টিফাই করো। What is the solution? ওয়াটার আর অ্যালকোহল, ওটা পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে। ভেরি গুড, ভেরি গুড, ইউ আর ইন্টেলিজেন্ট গাই, ভেরি গুড, ভেরি গুড। হয়ে গেল। যেটা বেশি থাকবে সেটা হচ্ছে, যদি ওয়াটার ইন অ্যালকোহল বলতো, যদি ওয়াটার ইন অ্যালকোহল বলতো, তাহলে ওয়াটারটা হয়ে যেত তোমার সলিউট, অ্যালকোহলটা হয়ে যেত সলভেন্ট। আর যদি অ্যালকোহল ইন ওয়াটার বলতো, তাহলে অ্যালকোহলটা হয়ে যেত সলিউট, ওয়াটারটা হয়ে যেত সলভেন্ট। পরিষ্কার? হ্যাঁ, সুগার ইন ওয়াটার, এটা সবসময় ওয়াটারই হয়। ওয়াটারই। এবার তুমি আমাকে বলবে যে স্যার, আমি তো আপনি যারা বললেন সেটা তো খানিকটা বুঝলাম, কিন্তু একটা জিনিস আমার পরিষ্কার হচ্ছে না। কি, কোনটা পরিষ্কার হচ্ছে না? না দেখো, তুমি আমাকে এটাও বলতে পারতে, তুমি আমাকে এটাও বলতে পারতে যে এই হচ্ছে আপনার সুগার, এই হচ্ছে আপনার ওয়াটার, এখানে আপনি ওয়াটার দিয়েছেন আর এখানে আপনি সুগার দিয়েছেন, এটা মিক্স করে গেল, তাহলে এখানে কোনটা সলিউট কোনটা সলভেন্ট? আমি বলবো বাবা, এখানে তো ওয়াটারটা হচ্ছে তোমার সলভেন্ট আর সুগারটা হচ্ছে সলিউট। এবার তুমি আমাকে উল্টোটা বলবে যে স্যার, এরকম একটা পেট্রি ডিশ দিলাম, এরকম পেট্রি ডিশ রাখলাম, এখানে প্রচুর আমি সুগার মলিকুল রাখলাম, আর উপর থেকে তারপরে জল দিলাম। দু ফোঁটা জল দিলাম, কোনটা সলিউট কোনটা সলভেন্ট আপনি বলো এবার, বলো দেখি। চিনিটা না, সলভেন্ট। একটুখানি জল দিলে কি হচ্ছে তোমার? একটুখানি জল দিলে, যখন তুমি একটুখানি জল দিচ্ছ, উপর থেকে জলটাকে নীল করে দিই, তখন যতখানি জল আছে সেই ওয়াটার সুগারের সলিবিলিটি অনুযায়ী সেইটুকু একটা তৈরি হলো, সলিউশন তৈরি হলো। আচ্ছা। আর এইটা কি, এটা 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 সুগারটা যেমন ছিল তেমনই রইলো। হ্যাঁ, তার মানে এটা কি হোমোজিনিয়াস হলো? এটা তো হোমোজিনিয়াস হলো না, হেটেরোজিনিয়াস হয়ে গেল পুরো হেটেরোজিনিয়াস জিনিসটা। হয়ে গেল। তার মানে সলিউশনের ডেফিনেশনের মধ্যে পড়ছে না। না। আচ্ছা। কিন্তু যদি তুমি ও, খালি নীলটাকে নাও, তুমি যদি খালি নীলটাকে নাও, তাহলে এটা আমার সলিউশন হয়ে গেল। কারণ এখানে সুগারের সলিবিলিটি অনুযায়ী এটা ডিজলভ করে নেবে, হ্যাঁ, অল্প। অল্প অল্প একটু সুগার ডিজলভ করে নেবে। হ্যাঁ, তার হ্যাঁ। মানে এখানে যে তলায় যেটা পড়ে এলো সেটা হয়ে গেল আমার সলিউশন। তো সেখানেও ওয়াটার সলভেন্ট আর সুগার সলভেন্ট। আচ্ছা। সেখানে সেখানে ওয়াটার সলভেন্ট, সুগার হচ্ছে সলিউশন, সুগার হচ্ছে সলিউট। কিন্তু হ্যাঁ। তুমি যদি গোটা জিনিসটাকে নাও, তখন আর হবে না, হুম। তখন তো হেটেরোজিনিয়াস হয়ে গেল, সলিউশন ডেফিনেশন ইফ ইউ মিট, তখন একটা হ্যাঁ, মিক্সচার হ্যাঁ, হয়ে গেল, তখন একটা মিক্সচার হয়ে গেল, হেটেরোজিনিয়াস মিক্সচার হয়ে গেল, মানে উইচ ইজ নট আ সলিউশন। water solution। অ্যাবসলিউটলি ক্লিয়ার? হ্যাঁ, জলের মতো পরিষ্কার, হ্যাঁ, জলের মতো পরিষ্কার দেখো। হ্যাঁ। ভেরি গুড। আচ্ছা, চলো তারপরে প্রশ্নটা করো। তুমি কোনোদিন ভাবতে পেরেছিলে তোমাকে এরকম করে একজন টিচার পাবে যে তোমাকে এরকম হোয়াইট বোর্ডে ব্ল্যাক বোর্ডে পড়াবে এইভাবে, না, ভিডিও লেকচার পাঠাবে, ভেবেছিলে কোনোদিন? না। ভালো লাগছে না? ইন্টারেস্টিং লাগছে না বোর্ডটা নিয়ে? হ্যাঁ। আর তোমার কি মনে হচ্ছে যে তুমি আমার সামনে বসে পড়ছো না, অনেক দূর থেকে পড়ছো? না। ঠিক আছে, চলো এবার আবার একটা নিউজ শেয়ার না, চলো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 16 হয়ে গেল, কোশ্চেন নাম্বার 17 বলো। আচ্ছা, এটা এখন করবো না, দাঁড়া, এটা কোশ্চেন নাম্বার 17টা পরে করবো। আরো আছে, কোশ্চেন নাম্বার 18টা বলো। কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 19, দাঁড়া, কোশ্চেন নাম্বার 20।
Question number 21. কর, এটা কর। ট্রু সলিউশন এখন ছাড়ো, এটা কর। Question number 18. What are aqueous solution and non-aqueous solution? অ্যাকুয়াস কথার মানে কি গো? জানি জানি তো মনে আছে তারা একটা অ্যাকোয়া পার্ক, নাম শুনোনি? কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ অ্যাকোয়াটিকা যাচ্ছি। অ্যাকোয়াটিকাতে কি হয়? ওয়াটার ওয়াটার। Water অ্যাকুয়াস rights? মানে ওয়াটার, অ্যাকুয়া কথাটা মানে হচ্ছে ওয়াটার, অ্যাকুয়াস। অ্যাকুয়াস সলিউশন মানে What is জলে solution? যদি, হ্যাঁ, জলের মধ্যে যদি একটা সলিউট থাকে, জলটা যেখানে সলভেন্ট, সেটাকে আমরা বলবো অ্যাকুয়াস সলিউশন। বোঝা গেছে? লিখছো কি তুমি? হ্যাঁ, কিন্তু কোশ্চেন লিখছি শুধু। আনসারগুলো তুমি এক্ষুনি দেখবে আবার। আমি পড়ানো শেষ হয়ে গেলে আনসারগুলো দেখে দেখে ছোট ছোট করে লিখে রাখবে, আচ্ছা, নাহলে কিন্তু সব পুরো সময়টাই নষ্ট। ভুলে যাবে। হ্যাঁ, ভুলে যাবে, সময় নষ্ট। এখন তো একটার পর একটা আসবে না, কালকে আবার একটা নতুন জিনিস আসবে, পরে ভুলে যাবে, সব ভুলেই যাবে। ভিডিওগুলো পাঠাচ্ছি, দেখছো? হ্যাঁ, একবারই তো দেখেছো, 5 মিনিট। 5 মিনিট। আমার কাছে তো ডাটা আসে না, কে কতক্ষণ দেখছে না দেখছে। ও, কিন্তু শোনো, আমি তো দেখলাম, মনে হলো কতক্ষণ দেখলে মনে হলো? ওটা ফার্স্ট এডটা, সরি ওটা ফার্স্ট এডটা। তোমার কি দুটো আজকে কি 3 নম্বর হচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা, ওটা অ্যাকুয়াস ফার্স্ট সলিউশন এডটা তাহলে। প্রায় পুরো দেখেছি। আচ্ছা, লাভ হচ্ছে কিছু? হ্যাঁ, যদি কিছু গুলিয়ে যাচ্ছে ওখান থেকে বুঝে পেরে। ঠিক ঠিক ঠিক, চল। What are aqueous solutions and non-aqueous solutions? Aqueous solutions মানে কি হলো? ওয়াটার সলিউশন। ওয়াটার সলিউশন। আর non-aqueous solutionsটা কি হলো? non-aqueous solutionsটা হলো তোমার হেটারোজিনিয়াস। না, non-aqueous solutions মানে হচ্ছে যেখানে সলভেন্টটা ইজ নট ওয়াটার। হ্যাঁ, মানে ধরো হ্যাঁ, অর্গানিক, ধরো কেরোসিনের মধ্যে কিছু রিজলভ করছে, বা অ্যালকোহলের মধ্যে কিছু রিজলভ করছে, দোজ আর non-aqueous solutions। মানে তুমি যদি ওয়াটার ইন অ্যালকোহল করো, ওয়াটার ইন অ্যালকোহল কোনটা সলিউট কোনটা সলভেন্ট গো? ওয়াটার ইন অ্যালকোহল, অ্যালকোহল সলভেন্ট। হ্যাঁ, তাহলে ওটা হয়ে গেল নন অ্যাকুয়াস হ্যাঁ, সলিউশন। বুঝতে পেরেছো? হ্যাঁ, ওয়াটার ইন অ্যালকোহল ইজ আ নন অ্যাকুয়াস সলিউশন, বা আচ্ছা, হ্যাঁ। অ্যালকোহল ইন ওয়াটার কি হবে গো? অ্যাকুয়াস না নন অ্যাকুয়াস? অ্যালকোহল ইন ওয়াটার, অ্যাকুয়াস। ভেরি গুড, লিখে রাখো, এই পয়েন্টস গুলো লিখে রাখো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ডান, হ্যাঁ। ক্লিয়ার? টিংচার অফ আয়োডিন নাম শুনেছো? টিচারের ফ্যাটির নাম তো শুনেছি, কিন্তু টিংচারটা হচ্ছে যেখানে সলভেন্টটা তোমার অ্যালকোহল, সেটাকে আমরা টিংচার বলি। সলভেন্টটা অ্যালকোহল। আচ্ছা, সলভেন্টে যখন অ্যালকোহল, সেটাকে আমরা টিংচার বলি। তো টিংচার অফ আয়োডিন মানে কি? আয়োডিন ইজ দ্য সলিউট, and অ্যালকোহল ইজ দ্য সলভেন্ট। alcohol solvent. পরিষ্কার? হ্যাঁ, একদম পরিষ্কার? হ্যাঁ। ঠিক আছে, চলো। এবার আসছে তোমার তোমার স্কুল কটা থেকে? 11টা? 50, 11:50। আচ্ছা ঠিক আছে। What do you mean by dilute solution and concentrated solution? Question number 20টা দেখো। সলিউট যেখানে কম সেটা হলো ডাইলিউট, ডাইলুট, ভেরি গুড। যেখানে সলিউট বেশি হলে কনসেন্ট্রেটেড। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, হয়ে গেছে। আচ্ছা, এবার চলে এসো ট্রু সলিউশন। কোশ্চেন নাম্বার 70। জানো, স্কুলে পড়িছে? ট্রু সলিউশন? হুম,
হোয়াট ইজ ট্রু করি। সলিউশন হয়নি, আমাদের শুধু প্রপার্টিজ গুলো দিয়ে দিয়েছে, ওটাই বলেছে করে নিতে। আচ্ছা, ট্রু সলিউশন হচ্ছে সেই সলিউশন যেখানে সলিউটের ডাইমেনশন থাকে 10 to the power minus 10 মিটার, এক মিনিট লিখে নাও। where the size of the solid particles is about 10 to the power minus 10 meter. এটাকে আমরা ট্রু সলিউশন বলি। 10 to the power minus 10 মিটার। আচ্ছা, ট্রু সলিউশন এখানে সলিউট কোনটা সলভেন্ট কোনটা? ট্রু সলিউশন যেটা সলভেন্ট সেটা ট্রু সলিউশন, মানে একটা ধরো, আচ্ছা ঠিক আছে চল বুঝিয়ে দিই, চলো বুঝিয়ে দিই তোমাকে। ধরো এই হচ্ছে আমার একটা কন্টেনার, ঠিক আছে? এখানে আমার রয়েছে একটা সলভেন্ট, যাই সলভেন্ট হয়েছে, অ্যাকোয়াস হতে পারে, নন অ্যাকোয়াস হতে পারে, যা ইচ্ছা হতে পারে। এখানে আমার রয়েছে একটা সলিউশন। এখানে আমার রয়েছে একটা সলিউশন। এবার এর মধ্যে যদি পার্টিকেলস গুলো থাকবে, এগুলো হচ্ছে সলিউট, কম পার্টিকেলস আছে, অ্যামাউন্টটা কম আছে, তাহলে এইগুলো হচ্ছে আমার সলিউট। এই সলিউটের ডাইমেনশন যদি 10 to the power minus 10 মিটারের কাছাকাছি হয়, ঠিক আছে, লেস দেন 10 to the power minus is about approximately 10 to the 10 মিটার। ঠিক আছে? আর যদি দেখা যায় যে এইগুলোর ডাইমেনশন হচ্ছে গ্রেটার দেন 10 to the power minus 10 মিটার, তাহলে এটা নট আ ট্রু সলিউশন। আচ্ছা, মানে ট্রু সলিউশন ওটাই হতে হবে একদম। অ্যাপ্রক্সিমেটলি এটা বা এর থেকে ছোট, মানে যেখানে কিনা তোমার, যেখানে কিনা ইউ ক্যানট ডিস্টিংগুইশ between solute and solvent molecules। এটাকে আমরা বলি ট্রু সলিউশন। আচ্ছা, বোঝা গেছে? হ্যাঁ। আর কখন আমি ডিস্টিংগুইশ করতে পারবো না, যখন এর ডাইমেনশন হয় 10 to the power minus 10 মিটার। -10 মিটার কার? না সলিউটের। সলিউটের। পরিষ্কার? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, what are the properties of true solution? Properties কি হয়? It is homogeneous in nature. হোমোজিনিয়াস হলো, পার্টিকেল সাইজ হচ্ছে 10 to the power 10 মিটারের মতো, 10 to মাইনাস 10 হ্যাঁ, মিটারের মতো। তারপর তাই হচ্ছে তো মাইক্রোস্কোপে দেখা যাবে না। দেখা যাবে না। ইটস ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট। হ্যাঁ। লাইট স্ক্যাটার করে না, তো দালালে আছে দেখো না। এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি। আর এদের কম্পোনেন্টস গুলো ফিল্ট্রেশন দিয়ে সেপারেট করা যায় না। হ্যাঁ, আর ফিল্ট্রেশন না, সলিউট আমাদের এখানে লেখা আছে সলিউট ক্যানট বি রিকভার্ড ফ্রম দ্য সলভেন্ট বাই ওই তো, ফিজিক্যাল, ক্যান বি রিকভার্ড বাই ফিজিক্যাল নট বাই কেমিক্যাল মিনস। না ফিল্ট্রেশন দিয়ে না, দাদা কি লেখা আছে বলো, ওটা বোধহয় ভুল লেখা আছে, বলো। Solute can be recovered from the solvent by physical but not by chemical means. হ্যাঁ, মানে ফিল্ট্রেশনটা হচ্ছে তোমার ফিজিক্যাল মেথড, কিন্তু ইট ক্যানট বি সেপারেটেড। ফিজিক্যাল মেথড দিয়ে ফিল্ট্রেশন দিয়ে সেপারেট করা যায় না। কিন্তু এখানে লেখা can be separated by physical method.
ঠিক আছে, যা লেখা আছে ওটাই পড়ো তুমি, ঠিক আছে? এখানে হ্যাঁ জেনারেলি ফিল্ট্রেশন তোমার যা লেখা আছে, কারণ টিচার ওটাই নম্বর দেবে, ওটাই পড়ো তুমি, ঠিক আছে? আর একটা হচ্ছে এর পার্টিকেলস গুলো সেটেল করে না। মানে তুমি যদি বড় বড় মার্বেল যদি জলে দাও, কি হবে? মার্বেল গুলো জলের তলায় পড়ে গেল বা সেটেল করে গেল। হ্যাঁ তার মানে তুমি জল যদি বেশি নাও, আর যদি তুমি একটা আহ বড় বড় কিছু নাও, তাহলে কি হবে? সেটা ভারী হলে সেটা সেটেল করে যাবে তলায়, হ্যাঁ তাই তো? কিন্তু এরা বলছে যে এদের পার্টিকেল সাইজ গুলো এতই ছোট যে গ্র্যাভিটি এদেরকে সেটেল করতে পারে না। ইট ক্যানট বি সেটেল বাই গ্র্যাভিটি। এদেরকে বলে নন, এদেরকে বলে ট্রু সলিউশন। এই এতগুলো প্রপার্টিজ, কতগুলো? 6টা। হোমোজিনিয়াস মিক্সচার, হ্যাঁ পার্টিকেল সাইজ খুব ছোট, 10⁻⁻10 মিটার, clear transparent তো তারপর তোমার যে কিভাবে সেপারেট করা সেটা করো, আর দ্য পার্টিকেলস ডু নট সেটেল ডাউন। আচ্ছা হয়েছে? হ্যাঁ ঠিক আছে, আর পড়বে? হ্যাঁ বুঝতে পারি আর কি। আচ্ছা, চলো আর কতগুলো 2-3টে প্রশ্ন করিয়ে দিই, ছেড়ে দিই। আচ্ছা, আমার কোশ্চেন 20 হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ কোশ্চেন নাম্বার 20 21 ওভার হয়ে কর। গেছে। না ডাইলুটার 21, কনসেন্ট্রেট করে জানতো। না স্যাচুরেটেড সলিউশন, 21 তো স্যাচুরেটেড সলিউশন। ও সরি what do you mean by saturated and unsaturated solution? পারবে কিনা দেখো, জানো? হ্যাঁ saturated solution is one solution which can dissolve, এটা পুরো মনে আছে, which can বলো। dissolve, which cannot dissolve more solute at a given temperature. ভেরি গুড। মানে কি গো? মানে মানে হচ্ছে at a given মা- temperature এ বেশি সলিড মানে ওই তো addition of more number of salt in a what salt in water. মানে কি দাঁড়াচ্ছে? একটা সলিউটের সলিবিলিটি এরপরেই আসবে। একটা সলিউটের বা একটা সলভেন্ট কতখানি সলিউট নিতে পারে সেটা ফিক্সড একটা পার্টিকুলার টেম্পারেচার। হ্যাঁ একটা সলভেন্টের ক্ষমতা আছে, তো তোমার তো ক্ষমতা আছে। তোমাকে যদি আজকে আমি 15 ঘন্টা ধরে পড়াই, তোমার কি লাভ হবে কিছু? না না। হ্যাঁ তার মানে তোমার একটা ক্ষমতা আছে। ঠিক হ্যাঁ তেমনি প্রত্যেকটা সলভেন্টের একটা ক্ষমতা আছে কোন একটা পার্টিকুলার সলিউটকে ডিজলভ করার জন্য একটা পার্টিকুলার টেম্পারেচার। হ্যাঁ তাহলে তুমি যদি ঠিক ততখানি অ্যামাউন্টই দাও একটা পার্টিকুলার টেম্পারেচার, যতখানি ডিজলভ করার ক্ষমতা আছে, ধরো 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 তোমার কোনো একটা পার্টিকুলার সলভেন্টের অ্যাকসেপ্টার, কোনো একটা পার্টিকুলার সলভেন্টের ক্ষমতা হচ্ছে, ধরো আমার এখানে একটা সলভেন্ট রয়েছে, আমার এখানে একটা সলভেন্ট রয়েছে, ধরে নাও ওয়াটার, ঠিক আছে? এটা হচ্ছে আমার সলভেন্ট। হুম এবার ধরো এই ওয়াটারটার 20 গ্রাম, ধরো 100 গ্রাম আমি নিলাম, ঠিক আছে? 100 গ্রাম অফ ওয়াটার আমি নিয়েছি, 20 গ্রাম সুগারকে ও ডিজলভ করতে পারে, ঠিক আছে? ম্যাক্সিমাম কোন টেম্পারেচারে? না ধরে নাও 40 ডিগ্রি সেন্টিগ্রেডে, ঠিক আছে? হ্যাঁ তার মানে তুমি কি করছো? তুমি এরকম একটা কন্টেনার নিলে, এরকম একটা কন্টেনার নিয়ে এর মধ্যে এখানে ওয়াটার রয়েছে, এখানে তোমার পুরো জল, এখানে তোমার পুরো জল রয়েছে। তুমি এখানে 20, এখানে তুমি প্রথমে কি দিলে? না এখানে তুমি প্রথমে 1 গ্রাম সুগার দিলে, ডিজলভ করে যাবে। হুম কারণ এই জলের ম্যাক্সিমাম ক্ষমতা কতখানি রয়েছে? 20 গ্রাম নেওয়া অবধি। হ্যাঁ 2 গ্রাম দিলে নিয়ে নিল, 10 গ্রাম দিলে নিয়ে নিল, 15 গ্রাম দিলে নিয়ে নিল, 18 গ্রাম দিলে নিয়ে নিল, 19 গ্রাম দিয়ে দিলে নিয়ে নিল, 20 গ্রাম দিলে নিয়ে নিল, 20.1 নিলে নিল না। নিল না আচ্ছা, একটা পার্টিকুলার টেম্পারেচার, কিন্তু একটা পার্টিকুলার টেম্পারেচার, এটা মনে রেখো। সলিবিলিটি মানে কিন্তু এটা পার্টিকুলার টেম্পারেচার। তার মানে কি দাঁড়ালো দেখো? তার মানে যেটা দাঁড়ালো যে এই 1 থেকে তোমার যে 20 গ্রাম অবধি, 19 গ্রাম অবধি এলো, বা 19.9 গ্রাম করছি আমি, 19.99 গ্রাম, ঠিক আছে? এই যে পুরো অ্যামাউন্টটা এলো, এই যে 1 থেকে তোমার 19.99 গ্রাম,
হ্যাঁ। এই পুরোটা হচ্ছে তোমার আনস্যাচুরেটেড সলিউশন। যতখানি নেওয়ার ক্ষমতা তার থেকে বেশ কম তুমি সলভেন্ট সলিউট দিলে, আনস্যাচুরেটেড সলিউশন। বোঝা গেল? হুম। কত টেম্পারেচারে? না টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেডে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তারপর তুমি যখন 20 গ্রাম দিলে, যতখানি নেওয়ার ক্ষমতা ততখানি দিলে, হুম। তখন সেটাকে তুমি বলবে স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেশন। ঠিক আছে? তাহলে তুমি আনস্যাচুরেটেড হ্যাঁ। সলিউশন কাকে বলে আর স্যাচুরেটেড সলিউশন কাকে বলে বুঝলে? হ্যাঁ। এবার যদি তুমি এটাকে আস্তে আস্তে, খুব আস্তে আস্তে এটা টেম্পারেচার বাড়াচ্ছ, ধরো 40 ডিগ্রি ছিল, এখন তুমি ধরো 40.1 ডিগ্রি করলে, 40.2 ডিগ্রি করলে, নিয়ে এবার 40.2 ডিগ্রিতে গেলে, তখন কি দেখা গেছে 20 গ্রাম যতখানি আগে নেওয়ার ক্ষমতা ছিল, এখন সেটা হয়ে গেল 20.2 গ্রাম। আচ্ছা। তার মানে যত স্যাচুরেটেড, টেম্পারেচার বাড়াবো ততটা ক্যাপাবিলিটি বাড়বে। ততটা Results. সলিবিলিটি বাড়লো। ঠিক আছে? হ্যাঁ। তার মানে তুমি 20 মানে 40 ডিগ্রি থেকে তুমি আস্তে আস্তে 40.1, 40.2, এইভাবে 40.3 তে এসে থেমে গেলে, ধরে না কথায় কথা আস্তে আস্তে টেম্পারেচার বাড়ালে। আর যত তুমি টেম্পারেচার বাড়াচ্ছ, সলিবিলিটি বাড়ছে, জেনারেলি বাড়ে। সলিবিলিটি ইনক্রিজেস উইথ টেম্পারেচার। হ্যাঁ। তার মানে আগে যেরকম আগে যদি 40 গ্রাম ছিল, এখন সেটা 40, আগে যেটা 20 গ্রাম ছিল সেটা হচ্ছে 20 গ্রাম থেকে আমার এখন হয়ে গেল 20.5 গ্রাম। 20.4 20 যে হোয়াট এভার ইট ইজ, 20.5 গ্রাম হলো। ঠিক আছে? এবার যদি তুমি এটাকে ঠান্ডা করো, এই জিনিসটাকে আবার যদি স্লোলি ঠান্ডা করো, ভীষণ স্লোলি ঠান্ডা করতে হবে, ভীষণ স্লোলি ঠান্ডা করতে হবে, কোনো ডিস্টারবেন্স করা যাবে না, ধাক্কা দেওয়া যাবে না, স্ক্র্যাচ করা যাবে না, কিচ্ছু করা যাবে না, খুব আস্তে 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 ঠান্ডা করলে, ঠান্ডা করে কত টেম্পারেচার নিয়ে এলে না আবার 40 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে এলে, 40। হ্যাঁ, তাহলে ওটা আবার তখন তখন কিন্তু দেখলে তোমার সলিবিলিটি 20.5 গ্রামসই রইল। আচ্ছা। আমার থাকার কথা কত ছিল, আমার ম্যাক্সিমাম সলিবিলিটি কত ছিল? 40 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 গ্রামস। 20। এখন 40 ডিগ্রি সেন্টিগ্রেডে কত হয়ে গেল আমার? 20.5 গ্রামস। হ্যাঁ। তাহলে এইটাকে আমরা বলছি সুপার সুপার স্যাচুরেটেড সলিউশন। সুপার স্যাচুরেটেড সলিউশন। এই জিনিসটাকে আমরা বলছি সুপার স্যাচুরেটেড সলিউশন। হ্যাঁ। এই জিনিসটাকে আমরা বলছি সুপার স্যাচুরেটেড সলিউশন। সলিউশন। ঠিক আছে? পরিষ্কার? হ্যাঁ। একদম পরিষ্কার? হ্যাঁ। আচ্ছা, সুপার স্যাচুরেশন সলিউশন তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? সুপার স্যাচুরেটেড সলিউশন তৈরি করার জন্য আমাকে প্রথমে একটা স্যাচুরেটেড সলিউশন বানাতে হবে, তারপর আমি সেটাকে আস্তে আস্তে টেম্পারেচার বাড়াতে হবে, আর একটু বেশি ডিসলভ করতে হবে, করার পরে খুব আস্তে আস্তে উইদাউট এনি ডিস্টারবেন্স সেটাকে আমাকে আবার 40 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসতে হবে, বা হোয়াট এভার দ্য টেম্পারেচার ইজ সেটাতে নিয়ে আসতে হবে। তখন আমি দেখবো আমার 40 ডিগ্রিতে যে সলিবিলিটি ছিল তার থেকে বেশি সলিবল হয়ে গেছে। সেই ধরনের সেই সলিউশনটাকে আমি বলবো সুপার স্যাচুরেটেড সলিউশন। ছোট মাকে বলো পড়াচ্ছি। সেই সলিউশনটাকে আমি বলবো সুপার স্যাচুরেটেড সলিউশন। হ্যাঁ, বোঝা গেছে? এবার ধরো তোমার যদি একটা স্যাচুরেটেড সলিউশনকে যদি ঠান্ডা করো, আবার খুব আস্তে আস্তে ঠান্ডা করলে, একই রকম ওরি এক্সটেনশন, ধরো আমার 40 ডিগ্রি সেন্টিগ্রেডে 100 গ্রাম ওয়াটারের মধ্যে ম্যাক্সিমাম সলিবিলিটি ছিল আমার 20 গ্রাম, যেটা বলছিলাম। আবার 39 ডিগ্রিতে 100 গ্রাম ওয়াটারের মধ্যে আমার ম্যাক্সিমাম সলিবিলিটি আমি ধরছি তোমার
19.5 গ্রাম। আচ্ছা কথায় কথায় বলছি, এগুলো সবই কিন্তু এক্সাম্পল। সে হ্যাঁ এগুলো কিন্তু এক্সাম্পল, এগুলো কিন্তু অ্যাকুরেট ভ্যালু নয়। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ আচ্ছা, কিন্তু তুমি যদি এই সলিউশনটাকে আবার খুব আস্তে 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 ঠান্ডা করো, তাহলে তুমি দেখবে ঠান্ডা করে কততে নিয়ে এলে, 39°C নিয়ে এলে, হ্যাঁ তখনও কিন্তু দেখছো যে আমার কি একটু প্রেসিপিটেট পড়েনি। প্রেসিপিটেট পড়েনি মানে তলায় কিন্তু একটু চিনি পড়ে যায়নি, মানে স্যাচুরেটেড আচ্ছা সলিউশন হয়েছে। তার মানে আমার 39°C-এও 20 গ্রামই অফ সুগার সলিউশন আছে। সলিউশন 20 গ্রামই সুগার ডিজলভ আছে। হ্যাঁ তাহলে আমার কি হয়ে গেল, আমার 39°C কতখানি সুগার যাওয়ার কথা ছিল, 19.5 গ্রাম, 19.5 এখন কত হয়ে গেল, 20 গ্রাম। 20 তার মানে আমার কত দাঁড়ালো, সুপার স্যাচুরেটেড সলিউশন হয়ে গেল। স্যাচুরেটেড সলিউশন ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ আবার ধরো তোমার এখানে রয়েছে 100 গ্রাম সলভেন্ট আর 20 গ্রাম সুগার। কত টেম্পারেচার, 40°C রয়েছে, মানে এটা স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড এবার তুমি এখানে হিট করছো, এটাকে হিট করছো, আর ধরো 41°C এর সলিউবিলিটি হচ্ছে 21 গ্রামস, ধরে নাও এর সলিউবিলিটি হচ্ছে 21 গ্রামস। তুমি তাকে হিট করে এটাকে তুমি 41°C নিয়ে এলে, তাহলে 41°C কতখানি আমার চিনি না না 41°C কত, হ্যাঁ সলিবিলিটি বাড়বে। 41°C আমার কতখানি সলিবল হওয়ার কথা ছিল, 21 গ্রামস, 21 কিন্তু আমার আছে কত, 20 গ্রামস। 20 grams হ্যাঁ তার মানে আনস্যাচুরেটেড সলিউশন হয়ে গেল। আনস্যাচুরেটেড সলিউশন তার মানে তুমি যদি একটা স্যাচুরেটেড সলিউশনকে হিট করো, তাহলে সেটা আনস্যাচুরেটেড সলিউশন হয়ে যায়। হ্যাঁ পরিষ্কার? হ্যাঁ একটা স্যাচুরেটেড সলিউশনকে যখন হিট করো, তারপর আর একটু বেশি সলভেন্ট দাও, আর একটু বেশি সলিউট দাও, নিয়ে তারপর সেটাকে সুপার আস্তে স্যাচুরেটেড না 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 তখন সুপার স্যাচুরেটেড হয়নি। তারপর সেটাকে আস্তে আস্তে ঠান্ডা করো, ঠান্ডা করো হ্যাঁ তাহলে তুমি দেখবে যে একটু সলিউট পড়েনি, প্রত্যেকটা পুরো সলিউটটাই ডিজলভ হয়ে রয়েছে, সেটাকে আমি বলবো সুপার স্যাচুরেটেড। সুপার স্যাচুরেটেড সলিউশন তার মানে ইফেক্ট অফ হিটিং এন্ড কুলিং আ স্যাচুরেটেড সলিউশন, বুঝে গেলে? হ্যাঁ আবার যদি একটা স্যাচুরেটেড সলিউশনকে, তো আগে তো তুমি হিট করছিলে, এবার যদি তুমি কুল করো, কুল করো হ্যাঁ তাহলে কি হচ্ছে, আমার 40°তে ধরো, আমার 40°তে আছে, 40°তে আমার 20 গ্রাম হওয়ার কথা ছিল। এবার যদি আস্তে আস্তে তুমি যদি তুমি ওটাকে 39°C নিয়ে আসো, তাহলে 19.5 গ্রাম ডিজলভ ছিল, কিন্তু আছে 20 গ্রাম, সেটা হয়ে গেল সুপার স্যাচুরেটেড। 20 গ্রাম হ্যাঁ আর যদি জোরে জোরে হিট করো, হ্যাঁ, আর যদি জোরে জোরে ঠান্ডা করো, ঝাঁকাতে ঝাঁকাতে ঠান্ডা করো, তাহলে কিন্তু 19.5 গ্রামই দাঁড়াবে, তখন কিন্তু ওটা স্যাচুরেটেড সলিউশন হিসেবেই থাকবে, বাকিটা প্রেসিপিটেট পড়ে যাবে। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে রাখো, সেই পয়েন্টটা একটু বলেই দিই, আজকে যখন ভুলে যাবো কালকে। কোথায় গেল, হ্যাঁ, সুপার স্যাচুরেটেড সলিউশন কিন্তু মেটাস্টেবল হয়। মেটাস্টেবল মানে খুব একটা স্টেবল নয়, একটু ধাক্কা ফাক্কা দিলেই ওটা, মানে মেটাস্টেবল মানে কিরকম বলো তো, ধরো তুমি একটা পেনকে সোজা করে, পেনটা ধরো ফ্ল্যাট বটম রয়েছে, ফ্ল্যাট বটম মানে বটমটা ফ্ল্যাট, সেটাকে তুমি একটা কষ্ট করে তুমি সেটাকে একটা টেবিলের উপর দাঁড় করাতে পারবে কি পারবে না? পারবে, ফ্ল্যাট বটম আছে, কিন্তু একটুখানি হাওয়া দিলে কি হবে, উল্টে পড়ে যাবে, সেটাকে আমরা মেটাস্টেবল কন্ডিশন বলি। মানে রয়েছে কিন্তু মানে কোন রকম কোনো কিছু সহ্য করতে পারবে না, তৎক্ষণাৎ পড়ে যাবে। তার সুপার স্যাচুরেটেড সলিউশন হচ্ছে মেটাস্টেবল সলিউশন। মানে কি,
মানে হচ্ছে সুপার স্যাচুরেটেড সলিউশনকে যদি একটু ডিস্টার্ব করো, যে এক্সট্রা অ্যামাউন্ট অফ সলিউটটা ডিজলভ করেছিল সেটা সেটা পড়ে যাবে। হ্যাঁ পরিষ্কার? হ্যাঁ পরিষ্কার তো একদম? হ্যাঁ দেখো কোশ্চেন নাম্বার 22 আর 23 দেখো। ওমা পাওয়ার ব্যাংক দাও মা পাওয়ার ব্যাংক কোশ্চেন নাম্বার 22 আর 23 দেখো। হ্যাঁ পারবে? 22 তো বললি সুপার স্যাচুরেটেড আর মেটাস্টেবল হুম। আর what is the effect of আর তোমার চার্জারটা দাও ইংলিশ what is the effect of heating of on a saturated solution and effect of heating of a saturated solution turns into a unsaturated solution হুম। or cooling turns into a super saturated solution না, দুটো হতে পারে। যদি ইফ ইউ স্লোলি কুল উইদাউট ডিস্টার্বিং তাহলে ওটা হ্যাঁ, সুপার হ্যাঁ। স্যাচুরেটেড হবে। ইফ ইউ কুল উইথ ডিস্টারবেন্স আর তাহলে যদি কিন্তু ওটা তার একটু স্যাচুরেটেড থাকবে ঠিক আছে, বোঝা গেছে? পরিষ্কার? হ্যাঁ তাহলে আজকে অনেকগুলো হয়ে গেল, 23টা প্রশ্ন হয়ে গেল। হ্যাঁ আবার কালকে সকাল 8টা, তাই তো? হ্যাঁ কালকে সকাল 8টায় এসে আবার দেখা যাক সলিবিলিটিটা করে দেবো তোমাকে। একবার খোঁজ নিও তো, আমার আজকে এটা খুব গন্ডগোল করছে দেখছি, তোমার কম্পিউটার গন্ডগোল হলে মুশকিল আছে। দেখছি কি করা যায়। সকাল থেকে তো ভাবছিলাম ক্লাসই হবে না, কম্পিউটারে চলছিলই না, তারপর হঠাৎ করে চলতে শুরু করলো। ঠিক আছে, আমি তাহলে আজকে যাই। হ্যাঁ হ্যাঁ আবার কালকে তোমার সাথে কটায় দেখা হচ্ছে? 8টা তো? 8টা ঠিক ঠিক ঠিক, চল টাটা। হ্যাঁ